আজ বিকেলে যেরকম 4টের সময় ফুরোচ্ছে ছাত্রদের দেওয়া ডেডলাইন, তাই আগেই হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি অসুস্থ ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না, ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি সর্বশেষ যে আপডেট, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কিছুক্ষণ আগেই ভর্তি হয়েছেন অন্তর্বর্তীকালীন যিনি উপাচার্য ভাস্কর গুপ্ত যাদবপুর ইউনিভার্সিটির তিনি, এবং একটি প্রাইভেট রুমে আপাতত তাকে ভর্তি রাখা হয়েছে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে যাকে নেতৃত্ব দেবেন হাসপাতালেরই ডক্টর অরিন্দম বিশ্বাস। দীর্ঘদিন তারই আন্ডারে কিন্তু তার চিকিৎসা হচ্ছিল ভাস্কর গুপ্তের, এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে গত দুদিনে তার রক্তচাপ অনেকটাই বৃদ্ধি হয়েছে। এছাড়া আরো অনেক শারীরিক যে প্যারামিটার থাকে সেগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি হয়েছে, এবং সেই কারণে আজকে তার পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যদি আমরা হাসপাতাল সূত্রে বা ডক্টর অরিন্দম বিশ্বাস যার আন্ডারে তিনি এখন এই মুহূর্তে ভর্তি রয়েছেন, আগেও তার আন্ডারে কিন্তু তার ট্রিটমেন্ট হয়েছিল, তিনি যেটা জানাচ্ছেন যে বাড়িতে কেয়া গুপ্ত, যিনি ভাস্কর গুপ্তের স্ত্রী, তিনি নিজেও একজন পেশায় চিকিৎসক, তিনি কিন্তু কার্যত দেখভাল করছিলেন স্বামী, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার রক্তচাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু বাড়িতে রাখার আর কোনো রকম রিস্ক নেননি বা ঝুঁকি নেননি, এবং কিছুক্ষণ আগেই নিজের গাড়িতে করে পরিবারের স্ত্রী এবং ছেলেকে নিয়ে হাসপাতালে যান ভাস্কর গুপ্ত, এবং তাকে দেখার পরে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার রক্তচাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি রয়েছে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে তারা কোনো রিস্ক নিতে চাননি, এবং এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তাকে একটি প্রাইভেট ঘরে রাখা হয়েছে, সেখানে তার সমস্ত শারীরিক প্যারামিটার চেক করা হচ্ছে। যাকে নেতৃত্ব দেবেন, অর্থাৎ তার চিকিৎসার নেতৃত্ব দেবেন কিন্তু ডক্টর অরিন্দম বিশ্বাস। একেবারে ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি আবারও চলে যাব সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, পড়ুয়ারা তারা বলছিলেন অন্তত পক্ষে মেডিকেল সাপোর্ট নিয়ে উপাচার্য তিনি আসুন বিশ্ববিদ্যালয়ে, এসে কথা বলুন, কিন্তু এখন তো জানা যাচ্ছে ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার কি করবেন পড়ুয়ারা? একদম তাই দেবস্মিতা, আমি সরাসরি পড়ুয়াদের কাছে যাওয়ার চেষ্টা করবো। এই যে বিষয়টি সামনে উঠে আসছে, ভাস্কর গুপ্ত, আপনাদের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রাইভেট কেবিনে চিকিৎসারত। রক্তচাপ বেশি থাকায় ঝুঁকি নেননি চিকিৎসকরা, যেতেই ভর্তি করে দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন আপনাদের উপাচার্য? দেখুন, আমরা যেমনভাবে আমাদের সাথেই কমরেড ইমরানুজ, কমরেড অভিনব, সাথে সাথে আরও যারা আহত জখম, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইভাবে যেহেতু উনি আমাদের ভিসি এবং ওনার এই ঘটনায় প্রধান দায় নেওয়া উচিত, সেই ক্ষেত্রে দায় নিতে গেলেও ওনাকে সুস্থ হবে এটা আমরা মনে করি, ঠিক আছে? কারণ আমরা তো মানুষ বলেই পরিচয় দিয়েছি প্রথম দিন থেকে নিজেদের। কিন্তু আবারও বলছি, এই দায় ওনাকে নিতে হবে, এবং অবশ্যই সুস্থতা কামনা করছি। সুস্থ না থাকলে উনি দায়টা নেবেন কি করে? কিন্তু আবারও একই সাথে উনি কোনো একটা মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, দরকার মেডিকেল হেল্প নিয়ে, যে পরিকাঠামোর অন্যরকম প্রসিডিওর ব্যবহার করে কিছুভাবে ছাত্রদের সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তায় আসুন, এই ঘটনার নিন্দা জানান, এটা আমরা বারবার জানাচ্ছি। আপনারা বারবার বলছেন যে মেডিকেল সাপোর্ট নিয়ে দরকারে আসুন। বিকেল 4টে পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, এবং তার আগেই ঠিক তার 4 ঘন্টা আগে আমরা দেখছি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আদেও কি আজ কোনো বৈঠক সম্ভব? দেখুন, আমরা 4টে অবধি অপেক্ষা করি, অল স্টেক হোল্ডারের তাই ডিসিশন। 4টে অবধি যদি ওনার থেকে কোনো প্রতিক্রিয়া বা উনি না আসতে পারেন, সেটা তো আমি একার দায় বলে দিতে পারবো না। অল স্টেক হোল্ডার মিটিংয়ে জিবি হয়ে আগামী আন্দোলনের অভিমুখ ঠিক হবে, তখন আপনারা জানতে পারবেন। পড়ুয়ারা যেমনটা বলছেন তাতে আগামী আন্দোলনের অভিমুখ কি হবে, আজ বিকেল 4টের পর, অর্থাৎ সময়সীমা শেষ হওয়ার পর 4টের পর যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এসে না পৌঁছন যাদবপুর প্রাঙ্গণে, তাহলে তখন তারা সব অংশীদারদের নিয়ে বৈঠক করবেন, এবং সেই বৈঠকের পর তারা তাদের আন্দোলনের আগামী কর্মসূচি অভিমুখ ঘোষণা করবেন। দেবস্মিতা, ধন্যবাদ শিবাশিস।